হাই, আমি স্নেহা। আর আপনারা দেখছেন আমার চ্যানেল আর্ট অ্যাক্টিভিটিস। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে হচ্ছে সকালবেলা থেকেই ভারী বৃষ্টি, তাই ভাবলাম যে আজকে বাড়িতে গরম গরম কচুরি বানিয়ে নেওয়া যায়। আর আমি কচুরি বানাচ্ছি আজকে বাড়িতে ফার্স্ট টাইম, তাই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন বাইরে ভীষণই ভারী বৃষ্টি হচ্ছে। আমি ওপরতলা থেকে এই ভিডিওটা করেছি। আর আমাদের বাড়ির সামনে পুরো সবুজ, আর এই যে নন্দনকাননের মাঠ, আজকে নন্দনকাননের মাঠে একটা প্রোগ্রাম আছে। আর বৃষ্টিতে নন্দনকাননের প্যান্ডেলের ভেতরে পুরো জল ঢুকে পুরো ভরে গেছে। আর এই যে আমাদের সিঁড়ির ঘরের ওপরে এই যে দুটো শালিক পাখি এসেছে এখানে আশ্রয় নিতে। আর কচুরি বানানোর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ময়দা। আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি, সাদা নুন, আর এখানে নিয়েছি 2 বড় চামচের থেকে সাদা তেল। আপনারা চাইলে এখানে ফ্রিজে রাখা ঘিও 2 চামচ ব্যবহার করতে পারেন। আর এই যে আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি। মাখাটা একদম বালির মতন ঝুরঝুরে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাখাটা একদম বালির মতন ঝুরঝুরে, আর এরকম হাত দিয়ে এরকম চাপলে এরকম একটা বল হয়ে যাবে, এরকম ভেঙে পড়ে যাবে। তাহলে বুঝতে হবে যে আমাদের কচুরির যে ডোটা সেটা রেডি। তারপর অল্প অল্প জল দিয়ে আমাদের ভালোভাবে টাইট একটা ডো তৈরি করতে হবে। লুচি আমরা যেভাবে মাখি সেরকমভাবে কিন্তু আমরা এটার ডোটা তৈরি করব না। ডোটা একটু টাইট হবে। আর আমরা ডোটা মাখার পরে আমি আধা ঘন্টা ডোটাকে রেস্টে রেখেছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 বাটি জল নিয়েছিলাম, জল লেগেছে আমার ঠিক কতটা। আর এখানে যেহেতু আমি কচুরিটা ছাতু দিয়ে বানাচ্ছি তাই জন্য নিয়েছিলাম এই বড় চামচে 1.5 চামচ ছাতু। আর নিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ধনে, জিরে, আর একটু লেবুর রস, আর একটু লবণ, আর নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। এটা ভালো করে জল দিয়ে একটু খুব ঝুরঝুরেও না আবার খুব ক্যাতক্যাতে টাইপেরও না, এই মাঝারি একটা মাখা হবে। এই যে ঠিক এরকম টাইপের বল যেন হয়ে যায়, এরকমভাবে আমরা ছাতুটাকে মেখে নেব। আর তারপর আমি যে রেস্টে রেখেছিলাম যে ডোটাকে, সেটাকে তুলে নিয়ে আর একটু ভালোভাবে মেখে নিয়ে যেভাবে আমরা লুচির যে গোল্লাগুলো করি, যে লেচিগুলো কাটি, ঠিক সেই সাইজেরই লেচি কেটে নেব। আপনারা কারা কারা বাড়িতে এরকমভাবে আগে কচুরি বানিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি তো বাড়িতে ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি জানি না কতটা পারফেক্ট আমি বানাতে পারবো, আদৌ পারফেক্ট হবে কি না আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আর এই যে ভালোভাবে গোল করে নিয়ে একটা বাটি বা খোল টাইপ বানিয়ে নেব। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাই জন্য বাটিটা আমার করতে ফার্স্টে একটু সমস্যা হচ্ছিলো, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যে মোটামুটি বাটির শেপটা আমার ঠিকঠাকই চলে এসেছে। আর এখন দিয়ে নেব যেই ছাতুটা তৈরি করেছিলাম লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, জিরে, ধনে, গরম মশলা, আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখা যে ছাতুটা ছিল সেই ছাতুটা পুর হিসেবে কচুরির এই যে ডোটায় আছে সেটাতে ভরে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটা কচুরির শেপ নিয়ে আসবো। আমরা কিন্তু এটাকে বেলবো না, বেললে যে মশলাটা ভেতরে দেওয়া হয়েছে সেটা তো ড্রাই, সেটা ভেঙে যেতে পারে। তাই জন্য আমরা এই কচুরির এই যে বলটা আছে সেটা কিন্তু আমরা বেলবো না, সেটাকে হাত দিয়ে চেপে চেপে কচুরির শেপে আমরা নিয়ে আসবো। আর কচুরি করার জন্য আমাদের যে তেলটার প্রয়োজন সেটা হচ্ছে মিডিয়াম গরম করে নেব। খুব গরম করব না, আবার তেলটা খুব ঠান্ডাও থাকবে না, মিডিয়াম গরম করে নেব। আর যেহেতু লাইন চলে গেছিলো, আমি নিচে বসে করছিলাম আলোর জন্য, সেহেতু একটু আলোর প্রবলেম হচ্ছে। আর লাস্টের ভাজার ভিডিওটাও আমি নিতে পারিনি, লাইন ছিল না, রান্নাঘরটা অন্ধকার ছিল, সেহেতু ভিডিও ঠিকঠাকভাবে আসছিল না, তাই জন্য ভাজার ভিডিওটা আমি নিতে পারিনি। তার জন্য সরি, আমি মুখে বলে দিচ্ছি যে আপনারা তেলটা ঠিক কিভাবে গরম করবেন। তেলটা মিডিয়াম গরম হবে এবং তারপরে কচুরিগুলো দিয়ে যখন দেখবেন গোল্ডেন টাইপ হয়ে এসেছে তখন আবার উল্টে দিয়ে আরেকটা সাইড করবেন। যখন হালকা হালকা কাঁচা থাকবে তখন কিন্তু উল্টোতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। ঠিক এই যে এরকম টাইপের হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আপনাদের কচুরি একদম পারফেক্টলিভাবে রেডি। আর এটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছিল, আমি ভয় পাচ্ছিলাম যে কেমন হবে।